আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির যে সপ্তম অধ্যায়টি রয়েছে কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়ে আমরা আজকে যেটা দেখব সেটা হলো ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া। আচ্ছা দেখো, এর আগে কিন্তু আমি সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম। আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হলো বিয়োজন বিক্রিয়া। দেখো একটু মনোযোগ দিয়ে বুঝবা, প্রথম থেকেই খুব সহজ একটা কনসেপ্ট। জাস্ট তোমাদের অনেকেরই এই বিয়োজন এবং বিশ্লেষণ এই দুইটা বিক্রিয়া নিয়ে হয়তো একটু তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগো, এই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে দেবো। দেখো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়াটা কি? এটা হলো যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ হবে বা মৌল হবে, এটাকে আমরা বলতে পারবো বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ তুমি দেখবা খুবই সহজ, একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ তৈরি হবে, এটা হলো বিয়োজন। মানে সংযোজনে যা শিখছিলা তার জাস্ট অল্টার। সংযোজনটা ছিল যে একাধিক পদার্থ মিলে একটা পদার্থ তৈরি করে, অ্যাডিশন ছিল, এটা যোগ। আর এইটা হবে কি, একটা ভেঙে একাধিক পদার্থ তৈরি হবে। দেখো আমরা একটা উদাহরণ দেখি যে বিয়োজন বিক্রিয়ার একটা উদাহরণটা দেখো। ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড FeCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি তাপ দেওয়া হয় তাহলে ভেঙে কি উৎপন্ন হবে? ফসফরাস ট্রাইক্লোরাইড যোগ ক্লোরিন গ্যাস। দেখো এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড একটি যৌগ ভেঙে, দেখো এটাকে যখন হিট দিচ্ছি এটা ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন হইলো। দেখো একটি যৌগ ভেঙে গেল, ভেঙে গিয়ে কী তৈরি হইলো? এই পাশে উৎপাদে দেখো এই যে একটা যৌগ তৈরি হয়েছে, একটা মৌল তৈরি হয়েছে। তার মানে বিষয়টা এরকম যে রাসায়নিক বিক্রিয়া একটি যৌগ ভেঙে গিয়ে একাধিক যৌগ বা মৌল এরকম তৈরি হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া। ওকে, আমরা আরও একটা উদাহরণ আসি, দেখো তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট একে যদি তাপ দেই তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন যেটা, সেটা প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে যাবে। দেখো তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট একটি পদার্থ, এটাকে হিট দিলে এটা ভেঙে গিয়ে দেখো তো একাধিক পদার্থ পাচ্ছি না? তাহলে একটি পদার্থ ভেঙে যদি একাধিক পদার্থ তৈরি হয়, এখানে একটি ভেঙে একটি দুইটি, অর্থাৎ বিক্রিয়কে ছিল একটি পদার্থ কিন্তু উৎপাদে যা তৈরি হয়েছে দুইটি পদার্থ, তাহলে এইটাকে আমরা বলতে পারবো এটা একটা বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, আবার দেখো আরও একটা এক্সাম্পল দেখি। যদি দেখো যে পানির ক্ষেত্রে আসো, পানিকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি হয়ে যাবে? পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে দেখো তো H2O, পানিকে যদি তড়িৎ বিশ্লেষণ করা যায় তবে পানির অণু ভেঙে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস, এবং দেখা যাচ্ছে কি যে এই যে পানির অণু ভেঙে যে হাইড্রোজেন আর অক্সিজেন হয়, এক্ষেত্রে দেখো যে অক্সিজেন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়ে অ্যানোডের দিকে যায় এবং হাইড্রোজেন ক্যাথোডের দিকে যায়। তাহলে এই যে পানি যে বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি করলো, ঠিক আছে, এটা কোন বিক্রিয়া? এটাও কিন্তু হলো একটা বিয়োজন বিক্রিয়া, কারণ পানি ভেঙে গিয়ে দেখো আলাদা দুইটা মোল। একটু সমতাটা করতে চাই, যদি মনে করো যে স্যার একটু সমতা করেন, এই বিষয়টা কিন্তু একটু দেখো। হাইড্রোজেন আছে কয়টা? এখানে দুইটা, হাইড্রোজেন দুইটা, ওকে, প্রয়োজন নেই। কিন্তু অক্সিজেন কয়টা আছে? দুইটা। এখানে অক্সিজেন কয়টা? একটা। তাহলে এইখানে যদি 2 দাও তাহলে হয়ে গেল, দেখো অক্সিজেন দুইটা, কিন্তু হাইড্রোজেন এই পাশে দুইটা, হাইড্রোজেন আবার কিন্তু এই পাশে 4টা। তাহলে এইখানে তোমাকে আরও একটা 2 দিতে হবে, ঠিক আছে? এখন দেখো তাহলে আমাদের কিন্তু সমতা হয়ে গেছে। তাহলে তুমি এখান থেকে দেখো তো বিয়োজন বিক্রিয়ার যে কনসেপ্টটা, এটা তোমার ক্লিয়ার কিনা? যে প্রত্যেকটা বিক্রিয়া, এখানে মোট 3টা রিঅ্যাকশান রয়েছে,
প্রত্যেকটা বিক্রিয়ায় বিক্রিয়ক যেটা অর্থাৎ বাম পাশে তীর চিহ্নের বাম পাশে যারা আছে বিক্রিয়কগুলোতে একটি বিক্রিয়ক ছিল কিন্তু উৎপাদে গিয়ে দুইটি করে উৎপাদ তৈরি হয়েছে অর্থাৎ একটি পদার্থ ভেঙে এই পাশে একাধিক পদার্থ তৈরি হয়ে গেছে তার প্রত্যেকটা কিন্তু বিয়োজন বিক্রিয়া এখন একটা কথা আচ্ছা সবগুলো তো বিয়োজন বিক্রিয়া কিন্তু এর মধ্যে আবার একটু কথা আছে দেখো এর মধ্যে আবার বিশ্লেষণ বিক্রিয়াটা কি বিশ্লেষণ বিক্রিয়াটা কি দেখো এই বিয়োজন বিক্রিয়াগুলোর মধ্যে যেটাতে তুমি দেখবা কি দেখবা যেটাতে একটি বিক্রিয়ক ভেঙে যে দুইটা উৎপাদ হয়েছে এই উৎপাদগুলোর মধ্যে দুইটাই যদি মৌলিক পদার্থ হয় তাহলে অর্থাৎ মৌল যদি হয় দুইটাই তাহলে সেটাকে কিন্তু আবার আমরা ওই বিয়োজন বিক্রিয়াটাকে বিশ্লেষণ বিক্রিয়া বলবো হয়তো ভাবতেছো স্যার কথাটা বুঝলাম না প্রথম বিক্রিয়াটা দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন হলো এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড একটা যৌগ এটা একটা মৌল তাহলে এটা কিন্তু শুধু বিয়োজন বিক্রিয়া এটা বিশ্লেষণ নয় শর্ত কি একটা যৌগ ভেঙে দুইটাই যদি মৌল হয় যেমন দেখো পানির ক্ষেত্রে আসো পানির অণু ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন হয়েছে তার হাইড্রোজেন একটা মৌল অক্সিজেন একটা মৌল তাহলে একটি যৌগ ভেঙে যদি দুইটাই মৌল হয় উৎপাদে যদি দুইটাই মৌল হয় তবে সেই বিক্রিয়াকে বলা হবে এটা একটা বিশ্লেষণ বিক্রিয়া তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারবো এই যে বিক্রিয়াটা লাস্টের এই বিক্রিয়াটাকে আমরা নাম দিতে পারবো হ্যাঁ এই বিক্রিয়াটা হলো বিশ্লেষণ বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া আচ্ছা তাহলে এটা কিন্তু বিশ্লেষণ বিক্রিয়াও আবার এটা কিন্তু বিয়োজন বিক্রিয়াও বিয়োজন তো অবশ্যই বিষয়টাও কি বুঝছো এই নিচের বিক্রিয়াটাকে আমরা একই সাথে বিয়োজনও বলতে পারবো আবার বিশ্লেষণও বলতে পারবো বিয়োজন হলো কেন কারণ একটি পদার্থ ভেঙে দুইটা হয়েছে এজন্য বিয়োজন আর এই দুইটাই যেহেতু মৌলিক পদার্থ হয়ে গেছে সুতরাং এটা হলো একটা বিশ্লেষণ বিক্রিয়া আর উপরের দুইটা বিক্রিয়া এটা কিন্তু শুধুমাত্র বিয়োজন বিক্রিয়া এটা কিন্তু বিয়োজন এটা বিশ্লেষণ নয় কারণ একটা মৌল অপরটা কিন্তু যৌগ এখানে কিন্তু দুইটাই কিন্তু যৌগ সুতরাং এটা শুধু বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের এই দুইটা বিক্রিয়াই ছিল বিয়োজন বিক্রিয়া কিন্তু নিচেরটা যেটা এটা বিয়োজন এবং একই সাথে বিশ্লেষণ বিক্রিয়া তাহলে আমরা আশা করি সবই বুঝলাম এখন এইখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি কি সিদ্ধান্ত নিতে পারি সকল বিশ্লেষণ বিক্রিয়ায় এটা তো একটা বিশ্লেষণ এবং বিয়োজন দুটাই হয় সকল বিশ্লেষণ বিক্রিয়ায় হলো বিয়োজন বিক্রিয়া কিন্তু সকল বিয়োজন বিশ্লেষণ নয় আচ্ছা দেখো তো উপরের দুইটা শুধু বিয়োজন বিক্রিয়া এটা কি বিশ্লেষণ বলতে পারবা কখনোই বলতে পারবো না কিন্তু নিচেরটা বিশ্লেষণও বলতে পারো বিয়োজনও বলতে পারো তাহলে কি এই বিশ্লেষণ বিক্রিয়াকে কিন্তু বিয়োজন তুমি বলতেই পারো তাহলে সকল বিশ্লেষণই বিয়োজন বিক্রিয়া কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় তা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম।